এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আবির মুচকি হেসে বর্ষার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাদের প্রথম দেখা হয় ভার্সিটিতে। বর্ষা তখন কেবল ফার্স্ট ইয়ারে ভর্তি হয় আর আমি ফাইনাল ইয়ারে। প্রথম দেখায় ভালোবেসে ফেলি ওকে, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। মাঝে সাঝে ভার্সিটিতে দেখা হলে দু একটা কথা হতো ওর সাথে শুধু। সেভাবেই দিন পার হতে লাগলো। বর্ষাও কখনো কিছু বলেনি, কিন্তু যখন আমি বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসে, তখন ওকে বলার সিদ্ধান্ত নেই। কিন্তু এতটুকু বলেই দীর্ঘশ্বাস ফেললো আবির। বর্ষাও মুখ অন্ধকার করে তাকিয়ে রইল আবিরের দিকে। আবির সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগলো, হঠাৎই তখন আমাকে দেশের বাইরে চলে যেতে হয় কিছুদিনের জন্য। কিন্তু দেশে ফিরে বর্ষাকে আর খুঁজে পাইনি। ও ওখান থেকে চলে এসেছিল। অনেক খুঁজেছি, কিন্তু তারপরও এত বছর পর আবার দেখা হলো আমাদের ভালোবাসার জোর ছিল, তাই আবারও দেখা হয়েছে আমাদের। আমি ফিরে পেয়েছি বর্ষাকে। অবাক চোখে শুনে যাচ্ছে টায়রা আবিরের কথাগুলো। কতগুলো বছর অপেক্ষা করেছে তারা একে অপরের জন্য, তাও কোনো কিছু না জেনে, কে কোথায় আছে, বিয়ে করেছে কিনা কিছুই জানতো না। ভালোবাসা এত গভীর হয় বুঝি? টায়রার চোখ চলে গেল ছাদের গেটের কাছে। লাজুক এগিয়ে আসছে ওদের দিকে, তার নজর টায়রার দিকে। হঠাৎ কেমন যেন লাগতে লাগলো টায়রার। বারবার লাজুকের দিকে চোখ যাচ্ছে তার। লাজুককে দেখতেই রিমি বলে উঠল, তুমি এত করে এসেছো? কখন ডেকে আসলাম তোমায়? টায়রার থেকে চোখ সরিয়ে নিয়ে লাজুক জবাব দিল, একটু কাজ ছিল তাই শেষ করে আসলাম। আবির মুচকি হেসে বলল, সালাবাবু এসো এসো, বসো এখানে। লাজুক পাশ থেকে একটা টুল নিয়ে সেখানে বসে পড়ল। তিতলি বলল, জানো জিজু, ভাই না খুব সুন্দর ভায়োলিন বাজাতে পারে। আগে প্রায়ই বাজাতো, কিন্তু এখন আর দেখি না। টায়রা অবাক চোখে তাকালো লাজুকের দিকে। আবির বলল, বাহ, তাই নাকি? তাহলে সালাবাবু আমাদেরকেও একটু বাজিয়ে শোনাও। রিমি লাফিয়ে উঠে বলল, আমি ভায়োলিন নিয়ে আসছি বলেই ছুটল নিচে। লাজুক রিমিকে আটকাতে গিয়েও পারল না, তার আগেই চলে গেল সে। তা দেখে বর্ষা বলল, আরে ভাই, এমন কেন করছিস? বাজা না একটু। কত আগে বাঁচাতাম, তা এখন কি মনে থাকে? লাজুকের কথায় বর্ষা নাক ফুলিয়ে বলল, তুই ভুলে গেছিস, আর সেটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হ্যাঁ। বর্ষার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল লাজুক। রিমি নিচ থেকে ভায়োলিন এনে লাজুকের কাছে দিয়ে বসে পড়ল তিতলির পাশে। টায়রা আর চোখে তাকিয়ে লাজুকের দিকে। চোখ বন্ধ করে ভায়োলিন বাজাচ্ছে লাজুক, আর টায়রা এক ধ্যানে তাকিয়ে লাজুকের দিকে। সে লাজুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক মনে একটা ঘোরে ডুবে যাচ্ছে। চুম্বকের মতো টানছে লাজুকের মুখ তাকে। টায়রা চাইতেও চোখ সরাতে পারছে না লাজুকের থেকে। ভায়োলিন বাজানো শেষ হতেই লাজুক চোখ খুলে তাকাতেই দেখলো টায়রা তার দিকে একইভাবে তাকিয়ে, যেন চোখের পলকও পড়ছে না। পাশ থেকে তিতলি রিমির আওয়াজে ধ্যান ভাঙলো টায়রার। ফের লাজুকের দিকে তাকাতে সে ভ্রু নাড়িয়ে টায়রাকে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাথা নাড়িয়ে কিছু না বলে লাজুকের থেকে চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকালো টায়রা। কোনো কিছুই যেন ভালো লাগছে না টায়রার। অস্থির অস্থির লাগছে সবেতেই। এ কোন ঝামেলায় পড়লো সে বুঝতে পারছে না। সারাটাক্ষণ মাথায় লাজুকের চিন্তা ঘুরপাক খায়। আবার লাজুকের সামনে গিয়ে দাঁড়াতেও কেমন শরীর শিরশির করে ওঠে। তার চোখের দিকে তাকাতে পারে না সে। রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। চারিদিক নীরব, ঘুটঘুটে অন্ধকার। রাস্তা দিয়ে দু একটা গাড়ির আলো দেখা যাচ্ছে। অধিকাংশ বাড়িরই লাইটস অফ আছে। ছাদের হালকা নীল আলোর দুটো লাইটস জ্বালিয়ে নিল টায়রা। এখন চারপাশটা কিছু দেখা যাচ্ছে। এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ল টায়রা। শীতল বাতাসে গা শিরশির করছে, গায়ের কাঁটা দিয়ে উঠছে ঠান্ডায়। চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো সে একাকিত্বের এই সময়টুকু। নিঃশ্বাসের সাথে টেনে নিচ্ছে ঠান্ডা বাতাসগুলো। কোনো এক চেনা সুগন্ধ নাকে এসে লাগলো তার, মনে করিয়ে দিল কারো কথা। মুহূর্তে বুক ধুকভুক করতে লাগলো। চোখটা খুলে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। লাজুক তাকিয়ে টায়রার মুখের দিকে। চোখ তুলে লাজুকের মুখের দিকে তাকাতেই আবার তাড়াতাড়ি চোখ নামিয়ে মাথা নিচু করে নিল। শীতের রাতে কি শুধু তোমার বাইরে বেরোতে মন চায় নাকি? হ্যাঁ না মানে ভালো লাগছিল না তাই। টায়রার কথায় তার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো লাজুক। তারপর শান্ত কণ্ঠে বলল, ভালো লাগছিল না তাই এভাবে শীতের কোনো পোশাক ছাড়ে চলে আসবে? ভাবছে কি তুমি? কিছু বলল না টায়রা, চুপ করে নিচের দিকেই তাকিয়ে রইল।
হঠাৎ গায়ে কিছু পেঁচানোর হচ্ছে অনুভব করতেই তাকিয়ে দেখে লাজুক তার জ্যাকেট টায়রার গায়ে জড়িয়ে দিয়েছে। আমি ঠিক আছি, লাগছে না তেমন ঠান্ডা, আপনি পরে নিন এটা। কথাগুলো বলে গায়ে মোড়ানো জ্যাকেটটা লাজুকের দিকে এগিয়ে দিতে নিলেই দিল এক ধমক। এত পাকনামি করতে বলেনি, চুপচাপ ওটা গায়ে ঢোকাও। ভয়ে ঢোক গিলল টায়রা, তাড়াতাড়ি জ্যাকেটটা গায়ে পরে নিল। কিন্তু টায়রার মনে হচ্ছে ও জ্যাকেট পরেনি, জ্যাকেট ওকে পড়েছে, গিলে নিয়েছে একদম মুখে। নিজের থেকে চোখ সরিয়ে লাজুকের দিকে তাকালো মুখ গোমরা করে। কত বড় হচ্ছে এটা, আমি নিচে যাচ্ছি, আপনার জ্যাকেট নিয়ে নিন। এক পাও নড়বে না ছাদ থেকে, চুপচাপ ওখানে বসো গিয়ে। মুখ বেঁকিয়ে গিয়ে টায়রা পাশে রাখা টুলে বসে পড়ল। টায়রাকে দেখে বাঁকা হেসে নিজও গিয়ে আর একটা টুলে বসলো। লাজুক তাকিয়ে টায়রার দিকে, আর টায়রা নিজের গায়ে থাকা লাজুকের জ্যাকেটটা আর হাতা নাড়ছে। তার হাতের থেকে বেশ কিছুটা বড় এটা, তাই পাখির ডানার মতো হয়ে আছে। আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে দেখলো সে এখনও টায়রার দিকে তাকিয়ে। চোখ নামিয়ে নিয়ে টায়রা জিজ্ঞেস করলো, আপনার শীত করছে না? আপনার জ্যাকেট তো আমি পরে আছি। টায়রার কথায় লাজুক বলল, আমি কি তোমার মতো বাচ্চা? টায়রা চোখ উল্টে লাজুকের দিকে তাকিয়ে বলল, আমি বাচ্চা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হয় আপনার বলুন তো? সব সময় শুধু বাচ্চা বাচ্চা বলেন। যে অ্যাঙ্গেল থেকে দেখে না কেন, সব দিক থেকে বাচ্চাই মনে হয়। লাজুকের কথায় তার মুখের দিকে তাকাতেই বাঁকা হাসলো লাজুক। লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল টায়রা লাজুকের কথার ধরন দেখে। লাজুক যেভাবে কথার জবাব দিল টায়রা ঠিক সেই রকম কিছু ভেবে জিজ্ঞেস করেনি। আমি নিচে যাচ্ছি, ঘুম পাচ্ছে। কথাটা বলেই উঠে চলে গেল সেখান থেকে। হাসলো লাজুক টায়রার চলে যাওয়ার দিকে তাকিয়ে। মনটা ছটফট করছে টায়রার সেই সোনিয়ার আসার পর থেকে। সোনিয়া বলেছে সে লাজুকের ফ্রেন্ড, কিন্তু তাও তার মন মানতে পারছে না। হঠাৎ করেই মনটা দুঃখে টইটম্বুর হয়ে গেছে। বারবার আর চোখে ওপরে লাজুকের রুমের দিকে তাকাচ্ছে। সে কখন থেকে সোনিয়া নামের মেয়েটা ওপরে ঢুকেছে লাজুকের রুমে। টায়রার এমন ছটফটানি কারোরই চোখ এড়ালো না। বর্ষা ট্রেতে 2 কাপ কফি এনে টায়রাকে দিয়ে বলল, যা এটা ভাইয়ের রুমে দিয়ে আয়। মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেল সে। বুকটা কাঁপছে তার, কেন তা জানা নেই। দরজা চাপানো দেখে সেটা ঠেলে ভেতরে তাকাতে স্তব্ধ হয়ে গেল টায়রা। দাঁড়িয়ে পড়ল। উদম শরীরে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে লাজুক, আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে সোনিয়া, যার পরনের শার্টটা ফ্লোরে পড়ে, গায়ে ছোট একটা গেঞ্জি শুধু। চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে টায়রার। তার ছোট কলিজাটা কেউ যেন কেটে টুকরো টুকরো করে ফেলেছে। দম বন্ধ হয়ে আসছে তার, পুরো শরীর থরথর করে কাঁপছে। হাত পা মনে হচ্ছে অবশ হয়ে আসছে। চোখের সামনে এমন কিছু দেখে যেন মনে হচ্ছে সে দুনিয়াতে নেই। ট্রেটাও হাতে ধরে রাখার শক্তিটুকু নেই। ধপ করে ট্রেটা নিচে পড়ে সবগুলো জিনিস ভেঙে গুড়িয়ে গেল। শক্ট হয়ে সোনিয়া লাজুককে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকালো, সাথে লাজুকও। টায়রাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বুক কেঁপে উঠল লাজুকের। টায়রার গাল ফেসে যাচ্ছে চোখের পানিতে। টায়রা তাদের থেকে চোখ নামিয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি, আমি বুঝতে পারিনি। কথাগুলো বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না সে, দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে। টায়রা চলে যেতে চেঁচিয়ে উঠল লাজুক। ও শিট, ড্যাম ইট। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল। প্রচণ্ড রেগে পাশে সোনিয়ার দিকে তাকালো সে। সোনিয়া কিছু বলতে যাবে তার আগে ঠাস করে একটা চড় বসিয়ে দিল তার গালে। গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সোনিয়া। লাজুক চিৎকার করে বলল, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নয়তো তোমাকে খুন করে ফেলতে 2 বার ভাবতে হবে না আমার। সোনিয়া কিছু বলতে যাবে তার আগে আবারও বলল, জাস্ট লিভ। গাল থেকে হাত সরিয়ে চলে গেল সোনিয়া ওখান থেকে। লাজুক তৎক্ষণাৎ বেরিয়ে গেল টায়রার রুমের সামনে। টায়রার ফোপানোর আওয়াজ আসছে ভেতর থেকে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল লাজুক। লাজুককে দেখতে আরও ফুপিয়ে কেঁদে উঠল টায়রা। হেঁচকি উঠে গেছে তার। ফ্লোরে পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলো। ধীরে ধীরে টায়রার দিকে এগিয়ে গেল লাজুক। টায়রার সামনে বসে 2 হাতে তার মুখ তুলে লাজুকের দিকে ফিরালো। তাকালো না টায়রা লাজুকের দিকে, চোখ নিচের দিকে রেখেই কেটে যাচ্ছে। 2 হাতে টায়রার চোখে পানি মুছে দিয়ে লাজুক শান্ত কণ্ঠে বলল, কাঁদছো কেন? আমাকে অন্য কারোর সাথে থেকে কষ্ট লাগছে? কিছু বলল না টায়রা। হুট করে লাজুকের খোলা বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে 2 হাতে জড়িয়ে নিল টায়রাকে নিজের বুকে। লাজুকের পিঠ খামচে ধরে ফোপাচ্ছে টায়রা। কান্নার বেগ কমলেও ফুপিয়ে কেঁপে কেঁপে উঠছে বারবার। টায়রার ঘাড়ে মুখ রেখে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে লাজুক কিছু বলতে লাগলো।
সরি, আমার জন্য কষ্ট পাচ্ছ তুমি, কিন্তু বিলিভ মি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিছুক্ষণ চুপ থেকে কোনো একদিন ছিল, তবে তা 2 বছর আগে। বাট আই ডোন্ট লাভ হার, আর কখনো বাসিও নেই। সে জায়গাটা অলওয়েজ তোমার জন্যই খালি রয়েছিল। আমার পাস্ট কে ছিল তা ভেবো না, এখনকার আমিটা শুধুই তোমার, আর আসক্তি তুমি আমার। দু হাতে শক্ত করে পেঁচিয়ে ধরলো লাজুককে। চুপ করে তার বুকের সাথে লেগে আছে টায়রা। শান্তি লাগছে তার এভাবে লাজুকের বুকে থাকতে। এতক্ষণের কষ্টগুলো নিমিষেই যেন কোথাও হারিয়ে গেল, বুঝতেই পারলো না। টায়রার কপালে আলতো করে একটা চুমু খেয়ে তাকে নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে নিল লাজুক। অনেকক্ষণ যাবৎ সেভাবেই লাজুককে জড়িয়ে ধরে বসে আছে টায়রা। কান্না থেমে গেছে অনেক আগেই, এখন শুধু নাক টানার আওয়াজ আসছে। লাজুক টায়রাকে নিজের থেকে একটু সরিয়ে 2 হাতে তার মুখ তুলে চোখের দিকে তাকিয়ে থেকে বলল, অনেকক্ষণ থেকে ফ্লোরে বসে আছো, ঠান্ডা লাগবে তো, চলো বেডে উঠে বসো। কিছু বলল না টায়রা। সে আবার মাথা নুইয়ে দিল লাজুকের বুকে। মুচকি হাসলো লাজুক। সেভাবেই কোলে তুলে নিয়ে বিছানার ওপর বসিয়ে দিল টায়রাকে। এবারও ছাড়লো না টায়রা। লাজুকের বুকে মাথা রেখে চুপ করে আছে। ভালো লাগছে তার এভাবে লাজুকের বুকে থাকতে। একটা মিষ্টি স্মেল নাকে এসে লাগছে, যা টায়রা এর আগেও পেয়েছে, কিন্তু আজ লাজুকের এতটা কাছে থাকায় যেন তা আরও মধুর লাগছে। লাজুকের হৃদস্পন্দনের আওয়াজটা শুনতেও মধুর থেকেও মিষ্টি লাগছে। প্রতিটা বিটেও যেন বলছে, আসক্তি তুমি আমার। টায়রাকে চুপ করে থাকতে দেখে লাজুক ধীরে ধীরে টায়রার ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে দিল। নড়ে উঠে লাজুককে আরও চেপে ধরলো টায়রা। লাজুকের ঠোঁটে স্পর্শ ঘাড়ে পেতেই কেঁপে উঠে চোখ খিচে বন্ধ করে নিল সে। ঘাড়ের উপর আরও গভীরভাবে অনুভব করছে লাজুকের ঠোঁটের স্পর্শ। লাজুকের খোলা পিঠেই খামচে চেপে ধরলো টায়রা। চিনচিনে ব্যথা অনুভব করছে লাজুক, কিন্তু ভালো লাগার অনুভূতির কাছে এ ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। মাথা তুলে টায়রা এক পলক লাজুকের মুখের দিকে তাকালো, ফের আবার বুকে মাথা রেখে চুপ করে রইল। বুঝতে পারলো লাজুক টায়রা হয়তো কিছু বলতে চায়, কিন্তু পাচ্ছে না। বুকের সাথে টায়রার মাথাটা চেপে ধরে জিজ্ঞেস করলো লাজুক, চুপ করে আছো কেন? কিছু বলার হলে বলে ফেলো। লাজুকের প্রশ্নের কোনো জবাব দিল না টায়রা। বড় একটা শ্বাস ফেলে লাজুক বলতে লাগলো, আমি জানি তুমি কি বলতে চাইছো, এটাই যে সোনিয়া কেন আমায় ওভাবে জড়িয়ে ধরেছিল। চুপ করে টায়রা 2 হাতে লাজুককে আরও শক্ত করে চেপে ধরলো। তার ছোট বুকটার ভেতরে যে চিনচিন ব্যথা অনুভব করছে। টায়রার জবাবের অপেক্ষা না করে আবার বলতে লাগলো, প্রতিটা মানুষের একটা পাস থাকে, কারোর ক্ষেত্রে সেটা সুন্দর উৎস, তো কারোর ক্ষেত্রে অভিশপ্ত মূল্যহীন জীবন। আমারটাও তেমনই ছিল, মূল্যহীন। যা ইচ্ছে হয়েছে করেছে, যে মেয়েকে ভালো লেগেছে তার সাথে রিলেশনে গিয়েছে। সোনিয়াও তাদের মধ্যে একজন। আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, না ছিল, কিন্তু 2 বছর যাবৎ পিছনে পড়ে আছে। বারবার অপমান করার পরেও পিছিয়ে ছাড়ছিল না। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতে দেখে ও আমার রুমে। রেগে ওকে অনেক কথা বলার পরেও কাজ হয়নি। হঠাৎ করে এসে জড়িয়ে ধরে, আর ঠিক সেই সময় তুমি চলে আসো। এতটুকু বলে চুপ করে গেল লাজুক। ফোপাচ্ছে টায়রা লাজুকের বুকে মুখ গুজে। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, কিন্তু কেন জানা নেই সেটা। লাজুক তো বলল সে সোনিয়াকে পছন্দ করে না, কিন্তু তাও সহ্য হচ্ছে না। চুপ করে টায়রা পিঠে হাত বোলাচ্ছে লাজুক। সে টায়রার কষ্ট পাওয়ার কারণ বুঝতে পারছে। কষ্ট পাওয়াটা স্বাভাবিক, টায়রা এখনও ছোট। এতটুকু বয়সে ওর মাইন্ড খুবই সফট এবং সেন্সিটিভ, তাই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এই বয়সে আবেগটা বেশিই থাকে সবার মাঝে, কিন্তু লাজুক জানে আস্তে আস্তে ঠিক স্বাভাবিক হয়ে যাবে টায়রা। টায়রার নিঃশ্বাসটা ভারী ভারী পড়ছে। লাজুককে চেপে ধরে রাখা হাতটাও আলগা হয়ে গেছে। টায়রাকে হালকা করে ধরে মুখটা সামনে আনতে দেখলো ঘুমিয়ে পড়েছে সে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ঠিক করে শুইয়ে দিল। মুখের ওপরে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেলো। ভেজা 2 চোখের পাতায় ঠোঁট ছোঁয়ালো। পায়ের কাছে ভাঁজ করা কম্বলটা টেনে টায়রার গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে গেল লাজুক রুম থেকে। টায়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে একটা টি-শার্ট পরে নিল লাজুক। চুলগুলো ঠিক করতে করতে পাশের সোফায় বসে ল্যাপটপ অন করতেই রুমে বর্ষা এলো। সব ঠিক আছে তো ভাই? ল্যাপটপ রেখে বর্ষার দিকে তাকিয়ে জবাব দিল, কাজ ছিল, এখন ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে স্বাভাবিক হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস নিল বর্ষা। ভয় পাচ্ছিল সে টায়রাকে নিয়ে। আবেগের বসে না জানি আবার কি করে বসে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল টায়রা। মাথাটা ভারী ভারী লাগছে তার, হালকা পেইনও হচ্ছে। সোফায় বসে 2 হাতে মাথা চেপে ধরে বসে রইল। এর মধ্যেই পাশে এসে বসলো বর্ষা। টায়রার দিকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নে।
মাথা ধরাটা কমে যাবে। কফিটা হাতে নিয়ে অবাক চোখে তাকালো টায়রা। বর্ষা মুচকি হেসে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। ভাই অফিসে যাওয়ার আগে বলে গেছে তুই ঘুম থেকে উঠলে যেন কফি করে দিই। ব্লাশিং হয়ে মাথা নুইয়ে রাখলো টায়রা। টায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আজ প্রথম ভাইকে এতটা খুশি দেখলাম। আমার গম্ভীর ভাইকে যেন তোকে পেয়ে তার প্রাণ ফিরেছে। ও খুব ভালোবাসে তোকে, দেখবি কখনো কষ্ট পেতে দেবে না। এভাবেই সব সময় আগলে রাখিস ওকে। মুচকি হেসে টায়রা জড়িয়ে ধরলো বর্ষাকে। খুব ভালো লাগছে, আর নিজেকে পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষ মনে হচ্ছে। সন্ধ্যার দিকে লাজুক বাড়ি ফিরতেই টায়রা এক মগ কফি নিয়ে গেল তার রুমে। ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছে লাজুক ওয়াশরুম থেকে। মাথা মোছায় অগোছালো হয়ে ভেজা চুলগুলো লেপ্টে আছে কপালে। হোয়াইট ফুল হাতার টি শার্টটা হাতা কনুই পর্যন্ত তোলা, পুরো চার্মিং লাগছে লাজুককে। এই লোকটা কি দেখে টায়রার প্রতি আসক্ত তা প্রতিটা মুহূর্তে ভাবায় তাকে। টায়রাকে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে লাজুক তাকে টেনে ভেতরে এনে দরজা চাপিয়ে দিল। টায়রার হাত থেকে কফিটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে দু হাতে টায়রার মুখটা তুলে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? নিচে তাকে জবাব দিল টায়রা। কমেছে। কিছু খেয়েছো বিকেলে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল টায়রা। টায়রাকে ছেড়ে দিয়ে লাজুক কফির মগটা তুলে কয়েক চুমুক খেয়ে নিল। কফির মগটা পাশের টেবিলে রেখে দিয়ে টায়রাকে টেনে নিয়ে পাশেরই সোফাতে বসে পড়ল সে। আর চোখে টায়রা লাজুকের দিকে তাকিয়ে তার থেকে কিছুটা সরে বসলো। ভ্রুকুচকে তাকালো লাজুক টায়রার দিকে। এটা কি হলো? লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে টায়রা বলল, কই কি? কিছু না বলেই লাজুক হুট করে টায়রাকে টেনে নিয়ে নিজের কোলের ওপর নিয়ে এলো। শক্ট হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে টায়রা লাজুকের দিকে। বাঁকা হেসে টায়রা কোমর থেকে পেট পর্যন্ত স্লাইড করে দুহাত নিজের সাথে চেপে জড়িয়ে ধরল। কেঁপে উঠল টায়রা। বুক ধুকধুক করছে তার, ঝিমঝিম করছে পুরো শরীর। মাথা নিচু করে আছে সে, লাজুকের দিকে তাকানোর শক্তিটুকু নেই। হঠাৎ ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাস পড়তেই তার পেট জড়িয়ে রাখা লাজুকের হাত চেপে ধরল শক্ত করে। টায়রার ঘাড়ের কাছে নাক নিয়ে স্লাইড করতে করতে নিঃশ্বাস টেনে নিতে লাগলো লাজুক, যেন টায়রার শরীরের সব স্মেল নিজের মধ্যে নিয়ে নেবে। আলতো করে ঠোঁট দিয়ে ঘাড় ছুঁয়ে দিতে লাগলো টায়রা। ভূমিকম্পের মতো কাঁপছে টায়রা, বুকটাও ধকধক করে হাতুড়ি পেটানোর মতো আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে এই বুঝে বেরিয়ে যাবে হাতটা। লাজুক আরও গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো টায়রাকে। এত বছরের আবেগ অনুভূতিগুলো সব বেরিয়ে আসছে, আর নিজেকে সংযত রাখতে পারছে না। বড্ড বেশি অপেক্ষা করতে হয়েছে তো তাকে তার পিচ্ছির জন্য। লাজুকের এই তীব্র ভালোবাসা সহ্য করতে পারছে না টায়রা। উল্টো ঘুরে জড়িয়ে ধরল সে লাজুককে। চোখ চেপে বন্ধ করে নিয়েছে, শরীর কাঁপছে তার। মুচকি হেসে টায়রার কপালের পাশে চুমু খেয়ে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে নিল। এত শান্তি এর আগে কখনো উপলব্ধি করেনি সে। টায়রা ডিনার করতে ডাইনিং টেবিলে এসে বসতেই রিম্পি, রিমি, নিশু, তিতলি মিটমিট করে হাসতে লাগলো তাকে দেখে। অবাক হয়ে দেখে যাচ্ছে টায়রা তাদেরকে। সবগুলোর কি মাথা গেছে নাকি? মনে এগুলোই ভাবতে লাগলো সে। রিম্পি হাসি চেপে রেখে টায়রাকে জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক আছে তো নাকি? অবাক হলো টায়রা রিম্পির কথায়। বোকার মতো মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ সব ঠিকই তো আছে। কেন, কি হয়েছে? টায়রার কথা শুনে তিতলি মিটমিট করে হেসে টায়রার ঘাড় থেকে চুল সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো ওইটা দেখেই বুঝেছি। হেসে উঠল সবাই ওর কথা শুনে। টায়রা অবাক হয়ে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে বলল, কি হয়েছে এখানে? তিতলি মোবাইলের ক্যামেরা অন করে টায়রার ঘাড়ে ছবি তুলে ওর সামনে দিল। মুহূর্তেই চেহারার রং পাল্টাতে লাগলো টায়রার। তার ঘাড়ের কাছটাতে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। এখানেই তো লাজুক কিস করেছিল। লজ্জা যেন চোখের পলকও ফেলতে পারছে না টায়রা। কুকড়ে গেছে সে। রিমি মুখ চেপে হেসে বলতে লাগলো, আমাদের ভাইকে এতদিন তো যমরাজ, রাগী, বদমেজাজি বলে বেরিয়েছিস, আর এখন তার সাথে রোম্যান্স করে বেড়াচ্ছিস। বাহ! কোনা চোখে তাকালো টায়রা রিমির দিকে। হাই বেবি, এভাবে তাকাচ্ছ কেন? মিথ্যে কি বলেছি? নিশু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ভাই যে এত রোম্যান্টিক আগে জানা ছিল না আমার। মাই গড, ইটস শকিং নিউজ ফর মি। হাসতে লাগলো রিম্পি, রিমি, তিতলি নিশুর কথা শুনে। লজ্জায় লাল হয়ে উঠেছে টায়রা। আরে ওই তো ভাই এসে গেছে। রিমির কথায় সবাই সিঁড়ির দিকে তাকাতে দেখলো লাজুক আসছে। টায়রার সাথে চোকাচোকি হতেই বাঁকা হাসলো লাজুক। সাথে সাথে লজ্জায় চোখ সরিয়ে নিল টায়রা।
লাজুক এসে টায়রার পাশের চেয়ারে টেনে বসে টায়রার দিকে তাকিয়ে দেখে সে নিচে তাকিয়ে ফল কাটতে ব্যস্ত। তিতলি মিটমিট হেসে লাজুককে বলল, ভাই দেখ তো টাইরার ঘাড়ে কি যেন হয়েছে। তিতলির কথা শুনে টায়রার দিকে তাকালো লাজুক। ওর ঘাট থেকে চুল সরিয়ে দেখতেই ব্লাশিং হয়ে মুচকি হাসলো সে। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে টায়রা, ইচ্ছে করছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। টায়রার অবস্থা দেখে হাসতে লাগলো সবাই। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইডিয়েট, নিচে নামার আগে চেক করে নেবে না? গাল ফুলিয়ে আর চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। আমি কি জানতাম নাকি আপনি যমরাজ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছেন? ভ্রুকুচকে তাকালো লাজুক টায়রার দিকে। যমরাজ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছে মানে? নয়তো কি, কামড়ে তো রক্ত জমাট বেঁধে দিয়েছেন। টায়রার কথা শুনে বাঁকা হাসলো লাজুক। টেবিলের নিচ থেকে পা দিয়ে টায়রার পা চেপে ধরতেই শকিং এক্সপ্রেশনে লাজুকের দিকে ফিরল টায়রা। টায়রার কাছে গিয়ে ফিসফিস করে বলল, খুব কথা শিখে গেছো তাই না? ভ্যাম্পায়ার কাকে বলে তা প্র্যাকটিক্যালি বোঝাবো তোমায়, জাস্ট ওয়েট। ভয়ে ঢোক গিলল আর চোখে দেখলো লাজুককে টায়রা। বেশি কিছু বলে ফেললো নাকি সে আবার। এর মধ্যেই ডাইনিং টেবিলে চলে এলো বাকিরা। মোর্শেদা অবাক হয়ে মুচকি হেসে বলল, বাহ, রোজ যাদের ডাকতে ডাকতে ঘন্টা পেরিয়ে যায়, আজ তারা সবার আগে এসে হাজির, কি ব্যাপার? হ্যাপিনেস দিদুন, হ্যাপিনেস, তাই না ভাই? লাজুক টায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দিল। ইয়া। সাজিদা খাবার বাড়তে বাড়তে জিজ্ঞেস করলো, তা কিসের জন্য এত হ্যাপিনেস শুনি? সে তো আমাদের থেকে টাইরাই ভালো বলতে পারবে, তাই না? মুখে খাবার তুলতেই কেসে উঠল টায়রা। তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল লাজুক টায়রার দিকে। পানি খেয়ে আর চোখে লাজুকের দিকে তাকাতেই সে চোখ মেরে বলল, কি হলো বলো, কিসের হ্যাপিনেস? সাথে সাথে চোখ সরিয়ে নিল টায়রা লাজুকের থেকে। কাঁপা কাঁপা আওয়াজে বলতে শুরু করলো, ফুলমা, বর্ষাদি এখন আমাদের সাথে আছে, তাই ভাবছি কাল বাহিরে কোথাও সবাই মিলে ঘুরতে যাব। আর চোখে লাজুকের দিকে তাকিয়ে উনিও রাজি হয়েছে। বর্ষা এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, খুব ভালো প্ল্যান করেছিস টায়রা। এমনই আমারও এমন সবাইকে নিয়ে বাইরে বেরোনোর ইচ্ছে ছিল। মুচকি হাসলো টায়রা। আজ থেকে লাজুক টায়রাকে খোঁচা মেরে বলল, বাহ, হোয়াট আইডিয়া! এতটুকু মাথায় এত বুদ্ধি কবে থেকে এলো? আর চোখে লাজুকের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে টায়রা জবাব দিল, তো কি করতাম, সবাই মিলে তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছিলেন, এবার বুঝেন মজা। বলেই ভেঙচি কেটে অন্যদিকে ফিরে গেল সে। হাসতে লাগলো লাজুক টায়রার অবস্থা দেখে। আজকের দিনটা খুব স্পেশাল লাগছে তার কাছে, যেন জীবনকে উপভোগ করার এক নতুন ছন্দ খুঁজে পেয়েছে, নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করছে যেন। সবাই মিলে দুপুরে বাইরে খেতে যাবে বলে একটা রেস্টুরেন্টের একটা সাইড সম্পূর্ণ বুক করে ফেলেছে লাজুক। তার পুরো ফ্যামিলি একসাথে লাঞ্চ করবে, তাই বাইরের বাড়তি গ্যাদারিং রাখছে না। সবাই এক্সাইটেড, অনেকদিন পর এমন সবাই একসাথে বেরোচ্ছে। টায়রা বাচ্চার জন্য বাইরে ঘোরার কথাটা বললেও বেশ ভালো কাজ করেছে। এতে করে না তাকে লজ্জা পেতে হয়েছে, ওপর থেকে সবাই মিলে গুড টাইম স্পেন্ডও করতে পারবে। সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেল। আলিশান সাজসজ্জা এখানের, তার উপরে সব কিছু একদম হাই কোয়ালিটির। ওয়েটারগুলো খুব ম্যানার্স মেনটেন করে খাবার অর্ডার নিচ্ছে। সবাই যখন নিজেদের মতো খেতে আর কথা বলতে ব্যস্ত, তখন অন্য একজন ব্যস্ত টায়রাকে দেখতে। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। সে কেন জানি চোখ মেলাতে পারে না লাজুকের সাথে। হঠাৎ লাজুক বলে উঠল, দি, তোরা থাক, আমি একটু টায়রাকে নিয়ে বাইরে যাচ্ছি। অবাক চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। বর্ষা মুচকি হেসে বলল, হ্যাঁ যা, কিন্তু কোথায় যাচ্ছিস? এই একটু কাজ আছে, তোদের হয়ে গেলে বাসে চলে যাস। আচ্ছা। পাশ থেকে রিমি মিটমিট হেসে বলল, উফস ভাই, তোমার প্রাইভেসি চাই তাই তো? আগে বললেই পারতে, আমরাই না হয় টাইরাকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। খিটখিটিয়ে হেসে উঠল রিম্পি, তিতলি, নিশু। মুখ চেপে হাসছে বর্ষা, আবির, সাজিদা, শাহেদ আর মোর্শেদাও। এদিকে লজ্জায় মাথা নিচু হয়ে আছে টায়রার। লাজুক বলল, বেশি কথা বলছিস, ভেবেছিল চারজনের জন্য কিছু শপিং করে নিয়ে আসবো, কিন্তু এখন সেটা ক্যান্সেল। সাথে সাথে লাফিয়ে উঠল চারজন। আরে রে 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 ভাই, আমরা তো মজা করছিলাম, সরি সরি। তোমার যেখানে খুশি তুমি টায়রাকে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। বাঁকা হাসলো লাজুক সবকটার অবস্থা দেখে। টায়রার দিকে তাকিয়ে দেখলো লজ্জায় সে গুটিয়ে গেছে। আর কিছু না বলে টায়রার হাত ধরে টেনে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে টায়রাকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে গাড়ি স্টার্ট দিল লাজুক।
আর চোখে লাজুকের দিকে তাকিয়ে টায়রা প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? কোনো জবাব দিল না লাজু, তেমনভাবেই ড্রাইভ করে যাচ্ছে। তা দেখে টায়রা আবার বলল, কিছু জিজ্ঞাসা করেছি তো আমি। তোমার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না। মুখ বাঁকিয়ে বিচ্ছিরি মেজাজ নিয়ে জানালার দিকে সরে বসে বাইরে তাকিয়ে গেল টায়রা। সে জানে লাজুককে কোনো কিছু জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তার থেকে কোনো উত্তরই পাবে না। মানুষ যতই চেঞ্জ হোক না কেন, তার অভ্যাস থেকেই যায়। লাজুকও ঠিক তেমন। চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে। নিজের মতো করে সামনে তাকে ড্রাইভ করে যাচ্ছে লাজুক। তার পাশেই টায়রা গাল ফুলিয়ে বসে আর চোখে লাজুককে দেখে যাচ্ছে। কথা নেই বার্তা নেই, সে কখন থেকে শুধু ড্রাইভই করে যাচ্ছে, কিছু জিজ্ঞেসও করছে না। কেন করবে সে তো রাগ করে আছে লাজুকের ওপর। টায়রা ভেবে নিয়েছে সেও আর লাজুকের সাথে কথা বলবে না। সবসময় তাকে কেন লাজুকের গোয়ারামি সহ্য করতে হবে? হঠাৎ লাজুক গাড়ি থামিয়ে টায়রাকে বলল, গাড়িতে বসো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। টায়রা অবাক হয়ে লাজুকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন আপনি? একটু কাজ আছে, তুমি অপেক্ষা করো, গাড়ি থেকে বেরোবে না। মাথা নাড়ালো টায়রা লাজুকের কথায়। গাড়ি লক করে দিয়ে সামনে শপিং মলের দিকে চলে গেল লাজুক, আর সেদিকে তাকিয়ে রইল টায়রা। বেশ কিছুক্ষণ পর লাজুক বেরিয়ে এলো শপিং মল থেকে, হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে। শপিং ব্যাগের দিকে তাকিয়ে ভাবতে লাগলো টায়রা, এগুলোতে আবার কি? কিন্তু মুখে কিছুই বলল না। ব্যাগগুলো ব্যাক সিটে রেখে লাজুক গাড়িতে স্টার্ট দিল। কিছুক্ষণ পর আবার গাড়ি থামিয়ে নেমে দাঁড়িয়ে টায়রাকে বলল, বাইরে এসো। টায়রা গাড়ি থেকে বেরিয়ে দাঁড়াতেই লাজুক ব্যাক সিটে রাখা ব্যাগগুলো নিয়ে টায়রার হাতে ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। এবার আর টায়রা চুপ থাকতে পারলো না, জিজ্ঞেস করেই ফেললো, কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখবে। আর কিছু বলল না টায়রা, লাজুকের পেছন পেছনই যেতে লাগলো। একটা বিউটি পার্লারে ঢুকলো লাজুক টায়রাকে নিয়ে। টায়রাকে দাঁড় করিয়ে রেখে সামনে একটা মেয়ের কাছে গিয়ে কী যেন বলে হাতের ব্যাগগুলো ধরিয়ে দিল। মেয়েটা মুচকি হেসে টায়রার দিকে এগিয়ে গিয়ে বলল, আমার সাথে আসুন ম্যাম। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? পাশ থেকে লাজুক বলল, চুপচাপ ওনার সাথে যাও। টায়রা করুণ চোখে লাজুকের দিক থেকে চোখ সরিয়ে সামনের মেয়েটার দিকে তাকাতেই সে বলল, ম্যাম প্লিজ কাম। কি আর করার, বাধ্য হয়ে টায়রাকে মেয়েটার সাথে যেতে হলো। আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে নিজেকে টায়রা। কালো একটা বাবি গাউন পরনে, তার সাথে এক হাতে কালো দুটো ব্যাঙ্গেল, অন্য হাতে কালো ব্রেসলেট, কালো স্টোনের কানে দুল আর গলায় নেকলেস। চুলগুলো খোলা, নিচের দিকে কিছুটা কার্লি করা, পুরো বারবি ডলের মতো লাগছে নিজেকে। পাশ থেকে একটা মেয়ের ডাকে সেদিকে তাকালো টায়রা। ম্যাম স্যার আপনার জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। ধীর পায়ে বেরিয়ে এলো টায়রা ভেতর থেকে। বাইরে বেরোতেই টায়রার মুখটা হাঁ হয়ে গেল লাজুককে দেখে। লাজুকও পুরো ব্ল্যাক ড্রেস আপে আছে, ব্ল্যাক শার্টের প্রথম দুটো বাটন খোলা, তার উপরে ব্ল্যাক স্যুট। তবে স্যুটের বাটন খোলা রেখে হাতা গুটিয়ে নিয়েছে কোনোই পর্যন্ত। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, স্পাইক করা চুল, মানে মোট কথা বলিউড হিরোকে মাত দিতে সক্ষম এই মিস্টার। দুনিয়া উড়ে যায় যাক, বাট এই নিজের পরিপাটি জোন থেকে বেরোবে না। এইরকমভাবেই লাজুককে দেখলে না জানি কত মেয়েরা ফিদা হয়। ভাবতে কান্না পাচ্ছে টায়রার, যদি তার লাজুকে কেউ নিয়ে যায়। হেঁটে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো টায়রা। তার উপস্থিতি অনুভব করে সামনে তাকাতেই দাঁড়িয়ে গেল লাজুক। মুগ্ধকর চাহনি তার, যা দেখতেই লজ্জায় মাথা নিচু করে নিল টায়রা। কয়েক সেকেন্ড পর আবার পলক তুলে লাজুকের মুখের দিকে তাকাতেই দেখলো সেভাবেই তাকিয়ে এখনো। লাজুক হাত বাড়িয়ে টায়রার চোখের পাশ থেকে কাজল নিয়ে ওর কানের লতিতে লাগিয়ে দিল। বুঝতে পেরে চোখ বন্ধ করে ব্লাশিং হয়ে মুচকি হাসলো টায়রা। তা দেখে হাসলো লাজুকও। লাজুক হাত বাড়িয়ে টায়রার কপালে চুলগুলো হালকা সরিয়ে দিতেই চোখ তুলে তাকালো লাজুকের দিকে। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাগল হয়ে যাচ্ছে আমি। লজ্জায় লাল হয়ে উঠল টায়রা লাজুকের কথায়, গায়ে কেমন কাটা দিয়ে উঠল তার। লাজুক নিজের বাঁ হাতটি টায়রার দিকে বাড়িয়ে দিলে টায়রাও লাজুকের হাতের ওপর নিজের হাত রাখে। এবার যাওয়া যাক। মাথা নাড়ালো টায়রা লাজুকের কথায়। তারপর লাজুকের সাথে বেরিয়ে গেল সেখান থেকে। বাড়িতে ঢুকতেই যেন টায়রার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। পুরো বাড়ি ফুল বাতি দিয়ে সাজানো, যেন কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে। টায়রা এলিয়েনের মতো গোল গোল চোখ করে লাজুকের দিকে তাকালো। তার মনে হচ্ছে এসব কি হচ্ছে বাড়িতে। টায়রার চোখে চোখে করা প্রশ্নের উত্তরে বাঁকা হাসলো লাজুক। টায়রার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে আরেক দফা চমকালো টায়রা। বাড়ির বাইরেটা এত সুন্দর করে সাজানো, কিন্তু ভেতরটা এত অন্ধকার হয়ে আছে কেন?
কি হচ্ছে এখানে এসব? টায়রার প্রশ্নে লাজুক বলল, আমি কি করে জানবো? তুমি যেখানে ছিলে আমিও তো সেখানে ছিলাম। কিন্তু এত অন্ধকার কেন? কই যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। কথাগুলো বলে হাতড়াতে হাতড়াতে আরেকটু সামনে এগোতেই কিছু একটার সাথে ঠোকর খেয়ে পড়ে যেতে নিলেই ভয়ে চোখ খিচে নিয়ে চেঁচিয়ে ওঠে টায়রা। আল্লাহ গো! কিন্তু টায়রা অনুভব করলো সে পড়ে যাওয়ার আগে শক্ত হাত দিয়ে তার কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। বুঝতে ভুল হলো না, এটা লাজুক। তার শরীরের স্মেলটাই জানান দেয় টায়রাকে লাজুকের পরিচয়। টায়রা দু হাতে লাজুকের শার্টের কলার মুছে ধরে তার বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাইট জ্বালতেই চমকে চোখ মেলল টায়রা। আশেপাশে তাকিয়ে তৃতীয়বারের মতো চমকালো সে। তাদের চারপাশে বাড়ির সবাই ঘিরে দাঁড়িয়ে, সাথে অনেক অপরিচিত গেস্টরাও আছে। পুরো বাড়ি ভর্তি লোকজন দেখে চোখ কপালে টায়রার। এসব দেখে এতটাই শকড হয়ে আছে টায়রা যে তার খেয়ালই নেই সে লাজুকের বুকে। রিম্পি, রিমি, তিতলি, নিশু হেসে চেঁচিয়ে উঠল, ওয়াও ওয়াও, হোয়াট আ রোম্যান্টিক সিন। সাথে সাথে তারা পিক তুলতে লাগলো ওদের। বড়রাও মিটিমিটি করে হাসছে। নিজের দিকে তাকাতেই লজ্জায় টায়রা লাজুককে ধাক্কা মেরে 2 কদম পিছিয়ে গেল। লজ্জায় যেন সে মাটির সাথে মিশে যাচ্ছে। সবার সামনে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আশা করেনি সে। আর এসবের মধ্যে সে ভাবতেই ভুলে গেল কেন বাড়ি ভর্তি এত লোক এবং তার মা বাবাও যে সেখানে উপস্থিত আছে নজরেই এলো না টায়রার। টায়রার কাছে ওর মা বাবা এসে দাঁড়াতেই তাদেরকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তার পরক্ষণে গিয়ে জড়িয়ে ধরল তাদের। মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল টায়রার মা। টায়রা অবাক হয়ে তার বাবা মাকে জিজ্ঞেস করলো, তোমরা হঠাৎ কেন? টায়রার প্রশ্নে পাশ থেকে রিম্পি বলল, সে তো পরে দেখতে পাবে, এখন একটু চুপ যা। রিম্পির দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করলো টায়রা। সাজিদা ওদের দিকে এগিয়ে এসে বলল, এবার তাহলে শুরু করা যাক, ওরা তো চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ যাও, গেস্টরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। সাজিদা মুচকি হেসে হেঁটে সামনের দিকে চলে গেল, সাথে বর্ষাও। সবকিছু অবাক হয়ে দেখছে টায়রা। তার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? কেন এই সাজসজ্জা? কেন বা তাকে এইভাবে সাজানো হয়েছে? মিনিট 2 পরেই বর্ষা একটা ট্রলি টেবিল নিয়ে এলো ঠেলতে ঠেলতে। টায়রা আর লাজুক বাদে বাকিরা সুরসুর করে গিয়ে দাঁড়ালো সেখানে। টায়রার অবাক চাহনি দেখে মিটমিটিয়ে হাসছে তিতলি, রিম্পি, নিশু আর রিমি। শাহেদ এগিয়ে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকের এই আয়োজনের কারণ। আমার ছেলে লাজুক, তার জীবনের সবথেকে বিশেষ দিন আজ। অবাক হয়ে লাজুকের দিকে তাকালো টায়রা। কি এমন বিশেষ দিন আজ লাজুকের? শাহেদ আবার বলতে লাগলো, আমি খুব খুশি আজ এই কারণে যে আমার ছেলের আসক্তি তার পিচ্চিকে আজ তার হাতে তুলে দিতে পারছি। ছোটবেলা থেকে ও যা চেয়েছে তাই দিয়েছি। কখনো এমন হয়নি যে ওর পছন্দের জিনিসটা পাইনি। আজও তার ব্যতিক্রম হবে না। ওর জীবনের সবথেকে বেস্ট ইম্পর্টেন্ট গিফট আমি আজ দিব, আর সেই গিফট হলো টায়রা। চোখ দুটো বড় বড় হয়ে গেল টায়রার। সে কি ভুল শুনলো নাকি? আর চোখে লাজুকের দিকে তাকাতে দেখলো সে বাঁকা হেসে তাকিয়ে আছে তার দিকে। এদিকে শাহেদ আবার বলতে শুরু করলো, টায়রা বয়সে বেশ ছোট এখনো, তাই আজ ওদের শুধু এঙ্গেজমেন্ট করে রাখছি। বিয়েটা হবে টায়রার এইচএসসি এক্সাম শেষ হলে। টায়রা যেন শূন্যে ভাসছে। সব অনুভূতিগুলো কেমন অগোছালো হয়ে আছে। এই মুহূর্তে তার কী করা উচিত বুঝতে পারছে না। খুব খুশি লাগছে এই ভেবে যে এখন থেকে লাজুক শুধু তার যমরাজ সারা জীবনের জন্য তার হয়ে যাবে। চোখ থেকে টপটপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ হাতে কারো স্পর্শ পেতে সেদিকে তাকিয়ে দেখল লাজুক। মুচকি হেসে সে টায়রার চোখের পানিগুলো আলতো করে মুছে দিল। লাজুকের চোখের সাথে চোখাচোখি হতেই কান্না জড়ানো মুখে মুচকি হেসে দিল সে। লাজুকও হালকা হেসে হাত ধরে সামনে এগিয়ে গেল। বর্ষা ওদের হাতে 2টো রিং দিয়ে দিতে লাজুক টায়রার আঙুলে রিং পরিয়ে দিল। তারপর নিজের হাত টায়রার দিকে বাড়িয়ে দিতেই টায়রা হেসে উঠে লাজুককেও রিং পরিয়ে দিল। হাততালি দিয়ে উঠল সবাই। পাশ থেকে চেঁচিয়ে উঠল তিতলি, রিম্পি, নিশু, রিমি। হঠাৎই টায়রা নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার ছোট্ট মনটা যে বড্ড নাজুক। অনুভূতিগুলো আড়াল করতে এখনও শিখেনি সে। বড়দের মতো নিজের কষ্ট ও আনন্দগুলোকে নিজের মাঝে রাখতে পারে না সে। পাশ থেকে লাজুক টায়রাকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল আর শান্ত কণ্ঠে বলল, হুশ, কাঁদছো কেন তুমি? হয়েছে, এবার শান্ত হও আর কাঁদে না। দেখো সবাই দেখছে, তুমি এইভাবে কাঁদলে ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করে নিচ্ছে। ঘাড় কাত করে চোখগুলো ছোট ছোট করে তাকালো টায়রা লাজুকের দিকে।
হেসে দিল লাজুক টায়রার চাহনি দেখে। নাক টানতে টানতে লাজুকের থেকে সরে দাঁড়ালো টায়রা, তাকিয়ে লাজুক টায়রার মুখের দিকে। ভেজা চোখ, লাল নাক, মুখটা ফুলিয়ে রেখেছে, কি কিউট লাগছে দেখতে। লাজুকের ইচ্ছে করছে টায়রাকে টাইট করে জড়িয়ে ধরে আনলিমিটেড চুমু খেতে, কিন্তু সেটা তো এত লোকজনের মাঝে সম্ভব না। মানে সে চাইলেই এখন টায়রাকে চুমু খেতে পারে, কিন্তু তার পিচ্ছি তো লজ্জায় গুটিসুটি মেরে তখন কই যাবে। আপন মনেই হেসে উঠল লাজুক। অন্যদিকে ফিরে গেল সে। টায়রার মা বাবা এসে জড়িয়ে ধরল মেয়েকে। রিম্পি, রিমি, তিতলি, নিশু তারাও এসে লাফিয়ে পড়ল টায়রার ওপর। সবাই তাদের কাণ্ড দেখে হাসতে লাগলো। সব আয়োজন শেষ হতে বেশ রাত হয়ে গেল। টায়রা ফ্রেশ হয়ে তার মা বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমের দিকে চলে এলো ঘুমানোর জন্য। অলমোস্ট বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ রাত তখন 2:30। লাজুকের রুমের সামনে থেকে যেতে গিয়ে থমকে দাঁড়ালো টায়রা। হঠাৎ মনে হলো একবার দেখা করা যাক, তার মিস্টার হ্যান্ডসাম কী করছে। মেবি ঘুমিয়ে আছে হবে। ভাজানো দরজাটা আস্তে আস্তে একটু খুলে উঁকি দিতেই দেখলো বড় লাইট অফ। ড্রিম লাইট জ্বলছে। সাধারণত ড্রিম লাইটের আলোতে আবছা সব কিছু দেখতে পাওয়ারই কথা, কিন্তু টায়রা সদ্য এলইডির আলোর মধ্যে থেকে এই অন্ধকারে এসেছে বলে সে কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না। দরজা খুলে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করতে লাগলো চারপাশটা। হঠাৎ মনে হলো কেউ দরজাটা লক করেছে। টায়রা ভয় পেয়ে সেদিকে ঘুরতে গেলেই অনুভব করলো কারো উত্তাল নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। খুব কাছে কেউ দাঁড়িয়ে আছে তার। মুহূর্তেই হার্টবিট ছুটতে লাগলো। সে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে পড়ল। হাত পা কাঁপছে তার, কিন্তু ভয়ে না, অন্য এক অনুভূতিতে। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কে তা বুঝতে অসুবিধা হয়নি তার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে লাজুকের মুখটাও স্পষ্ট হয়ে গেল। তার স্থির চাহনি টায়রার মুখের দিকে, আর টায়রার চোখ লাজুকের চোখে। কোমরে লাজুকের হাতে স্পর্শ পেতেই চোখ খিচে বন্ধ করে নিল টায়রা। কোমরে রাখা লাজুকের হাত শক্ত করে চেপে ধরল। নিঃশ্বাস ক্রমশ গাঢ় হচ্ছে টায়রার লাজুকের স্পর্শে। টায়রার ঘাড়ে চুলগুলো সরিয়ে দিতেই কেঁপে উঠল সে। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাতে চোরের মতো চুপি চুপি আমার ঘরে কি করতে এসেছ শুনি? চোখ বন্ধ রাখা অবস্থায় কাঁপা কাঁপা আওয়াজে জবাব দিল টায়রা, আমি মোটো চোরের মতো আসিনি, আমি তো জাস্ট। লাজুক মুখটা টায়রার ঘাড়ের কাছে আরও একটু এগিয়ে নিয়ে এসে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ বলো, তুমি তো কি? আমি। এবার আর কিছু বলতে পারল না টায়রা। তার আগেই লাজুক মুখ ডুবিয়ে দিল টায়রার ঘাড়ে। লাজুকের নাক, ঠোঁট টায়রার ঘাড়ে স্পর্শ করতেই বরফের মতো শক্ত হয়ে গেল টায়রা। ঠকঠক করে কাঁপতে লাগলো সে। লাজুকের নিঃশ্বাসগুলো ঘাড় গলাতে পড়ছে টায়রার, তাতে যেন আরও স্পর্শকাতর হয়ে উঠছে সে। টায়রার ঘাড়ে গভীর করে কয়েকটা শব্দ করে চুমু খেয়ে নিজের সাথে জড়িয়ে নিল লাজুক। টায়রার ঘাড়ে মাথা নুয়ে রেখে লাজুক বলতে লাগলো, আমাকে পাগল করে দিচ্ছে তোমার আসক্তি। নিজেকে কিছুতেই দূরে রাখতে পারছি না, জ্বলে পুরো নিঃশেষ হয়ে যাচ্ছে। মাতাল হচ্ছে তোমার ভালোবাসার মাতলামতে। চোখ আরও বন্ধ করে নিয়ে লাজুককে আরও শক্ত করে চেপে ধরল টায়রা। এই মানুষটার মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনলে যেন নিজেকে স্বর্গে আবিষ্কার করে সে। সকালে টায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে যাচ্ছিল। যখনই লাজুকের রুম ক্রস করে সামনে পা বাড়ালো, পেছন দিকে কেউ একজন হাত ধরে টেনে তাকে লাজুকের রুমে ঢুকিয়ে নিল। ভয়ে টায়রার বুকটা ধরাস ধরাস করছে। দুহাত বুকে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে সামনে তাকাতে দেখলো লাজুক দুহাত পকেটে গুজে বাঁকা হেসে তার দিকে তাকিয়ে আছে। টায়রা গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে লাজুকের দিকে তাকিয়ে বলল, এভাবে কেউ টেনে আনে? জানেন কত ভয় পেয়েছি। টায়রার কথায় জবাব না দিয়ে লাজুক দুপা এগিয়ে এক কদম টায়রার সাথে ঘেঁষে দাঁড়ালো। টায়রা ভোরকে গিয়ে পেছাতে গেলেই পেছনের দেয়ালের সাথে আটকালো। পকেট থেকে হাত বের করে টায়রার দুপাশে থেকে দেয়ালে ভর করেই কিছুটা ঝুঁকে গেল লাজুক টায়রার মুখের দিকে। বুক ধকধক করছে টায়রার। লাজুকের হঠাৎ এমন কাছে আসায় যেন তার পুরো শরীর শিরশিরিয়ে উঠছে। মাথা নিচু করে থাকা টায়রা চোখ তুলে লাজুকের চোখের দিকে তাকাতেই 2 সেকেন্ডের মাথায় চোখ নামিয়ে নিল, কারণ লাজুকের চাহনি যেন মারাত্মক নেশা ছড়াচ্ছে, যার দিকে তাকিয়ে থাকার সামর্থ্য নেই ওর। পলকহীন চাহনিতে দেখে যাচ্ছে লাজুক টায়রাকে, তবুও যেন দেখা শেষ হচ্ছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা খানিক বাদে চোখ তুলে লাজুকের দিকে তাকাতেই হুট করে এসে টায়রার গালে চুমু খেয়ে বসলো। হাঁ করে চোখগুলো বড় বড় করে তাকিয়ে টায়রা, কি হলো এটা? অটোমেটিক হাতটা তার ডান গালে চলে গেল, যেখানে লাজুক চুমু খেয়েছে। মিটমিটিয়ে হাসছে লাজুক টায়রার রিয়াকশন দেখে। পরক্ষণে আবার সে টায়রার বাঁ গালেও চুমু খেলো। এবার টায়রা অবাক হলো না,
লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নুইয়ে নিল। চোখের সামনে এসে পড়া চুলগুলো টায়রা দু হাতে দুদিকে সরিয়ে গাল ধরে মুখটা ওপরে তুলল লাজুক। তারপর টায়রার কপালে একটা চুমু খেয়ে ওর থেকে দুপা সরে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। কলেজ যাবে না? মাথা নাড়ল টায়রা। এক্সাম কবে থেকে শুরু হচ্ছে? পরশু। আজ আমার সাথে যাবে, অফিস যাওয়ার পথে কলেজে নামিয়ে দেব। লাজুকের দিকে তাকিয়ে জবাব দিল টায়রা। ঠিক আছে। আচ্ছা, এবার ব্রেকফাস্ট করতে চলো। টায়রার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল লাজুক। নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে দেখে অলরেডি সবাই বসে গেছে খেতে। লাজুক টায়রাকে একসাথে আসতে দেখে রিম্পি মিটমিটিয়ে হাসতে হাসতে বলল,